আকাশবাণী খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশ জুড়ে আয়োজিত রোজগার মেলায় ৫১,০০০-এরও বেশি চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর ও শিলিগুড়িতে ৪৪৯ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের স্বপ্ন সফল করে তুলতে দেশের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলির উন্নয়ন প্রয়োজন। ছত্রপতি শিবাজী মহারাজের স্মৃতি বিজড়িত ১২টি দুর্গ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ ব্যক্ত করেছেন। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর এক মাসের মাথায় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB তাদের ১৫ পাতার প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। উইম্বলডন ওপেন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা ইগা সুয়াতেকের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রোজগার মেলা যুব সমাজের ক্ষমতায়ন এবং তার সঙ্গে বিকশিত ভারত গড়ার সরকারের সংকল্পের প্রতিফলন। গোটা বিশ্ব ভারতকে এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে মেনে নিয়েছে, যার দুটি স্তম্ভ হল জনসংখ্যা এবং গণতন্ত্র। আজ ষোড়শ রোজগার মেলায় বক্তব্য রাখার সময় শ্রী মোদী একথা জানান। উল্লেখ্য, দেশজুড়ে ৪৭টি স্থানে আয়োজিত রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ৫১,০০০ চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। শ্রী মোদী বলেন, সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংগঠন ILOর যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে, গত এক দশকে দেশের ৯০ কোটিরও বেশি নাগরিককে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়েছে। সাম্য প্রতিষ্ঠায় সাফল্যের জন্য বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানেরও প্রশংসা পাচ্ছে ভারত। ILO की एक बहुत बढ़िया रिपोर्ट आई। इस रिपोर्ट में कहा गया है कि बीते दशक में भारत के 90 करोड़ से अधिक नागरिकों को वेलफेयर स्कीम के दायरे में लाया गया है और इन स्कीम्स का फायदा सिर्फ वेलफेयर तक सीमित नहीं है, इससे बहुत बड़ी संख्या में नए रोजगार भी बने हैं। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশে স্টার্ট আপ, উদ্ভাবন এবং গবেষণা বৃদ্ধির ফলে যুব শক্তির ক্ষমতায়ন ঘটছে। বেসরকারি ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উল্লেখ করে শ্রী মোদী সরকার কর্মসংস্থানের সঙ্গে সংযুক্ত উৎসাহ ভাতা চালু করেছে বলেন। এর জন্য প্রায় ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এর ফলে প্রায় ৩.৫ কোটি কর্মসংস্থানের সৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর ও শিলিগুড়িতে আয়োজিত হয় রোজগার মেলা। কলকাতার শিয়ালদায় BC রায় অডিটোরিয়ামে ২১৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ২৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে রোজগার মেলায় ১৫৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। শিলিগুড়ির কাশ্মীর কলোনির রেল অডিটোরিয়ামে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী অজয় টান্টা ৭৯ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শঙ্কর ঘোষ প্রমুখ। কেন্দ্রীয় সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ রোজগার মেলাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের যুব সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের দৃষ্টিভঙ্গির প্রমাণ হিসেবে তুলে ধরেছেন। ডিমাপুরে রোজগার মেলায় ভাষণ দিতে গিয়ে শ্রী রিজিজু যুবকদের কর্মসংস্থান এবং উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি চাকরি প্রাপকদের কেবল চাকরি হিসেবে নয়, বরং আত্মনির্ভর ও উন্নত দেশ গঠনের জন্য তাদের অবদান রাখার জন্য আবেদন জানান। বর্ষিয়ান বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় কর্মসূচিতে অংশ নিতে ১৮ জুলাই শুক্রবার পশ্চিমবঙ্গে আসছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন, বিহারের মতিহারি থেকে দুপুরে প্রধানমন্ত্রী অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে গিয়ে জনসভায় অংশ নেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন সফল করে তুলতে দেশের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলির উন্নয়ন প্রয়োজন। তিনি বলেন, বিকশিত কেরালাও বিকশিত ভারতেরই অঙ্গ। আজ তিরুবনন্তপুরমে এক দলীয় সভায় শ্রী শাহ দুর্নীতিমুক্ত প্রশাসন, সবার জন্য সরকারি পরিষেবার সুবিধা নিশ্চিত করা দরকার বলে উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অনুষ্ঠানে CPIM এর নেতৃত্বাধীন LDF এবং কংগ্রেস নেতৃত্বাধীন UDF উভয় জোটকে কটাক্ষ করে বলেছেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি রাজ্য সরকার গঠন করবে। তিনি বলেন, বিজেপি শুধুমাত্র আসন জয়ের জন্য নয়, বিজেপি একটি উন্নত কেরালার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ আজ কেরালার তিরুবনন্তপুরমে নবনির্মিত রাজ্য সদর দপ্তরের উদ্বোধন করেছেন। শ্রী শাহ কেরালার প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি কে.জি. মারারের আবক্ষ মূর্তিরও উন্মোচন করেন। নবনির্মিত দপ্তর চত্বরে বেশ কয়েকটি চারাগাছও রোপণ করেন তিনি। पहला, करप्शन बगैर का गवर्नेंस। दूसरा, सरकारी योजनाओं में कोई भेदभाव नहीं होगा। और तीसरा, वोट बैंक पॉलिटिक्स से ऊपर उठकर केरल के विकास की संकल्पना। ভারতের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই বলেছেন যে ভারতের আইন ব্যবস্থা এক অনন্য সমস্যার মধ্য দিয়ে চলছে এবং এই সমস্যার সমাধান অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। দেশের আইনি ব্যবস্থার সংশোধনের প্রয়োজনীয়তা থাকলেও দেশের জনগণ এই সমস্যাকে অতিক্রম করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। আজ হায়দ্রাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ের 22তম বার্ষিক সমাবর্তনে প্রধান বিচারপতি গাভাই বিচারের দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে বলেন, কিছু মামলা কয়েক দশক ধরে চলে, আবার এমনই হয়েছে যে একজন বিচারাধীন অবস্থায় বছরের পর বছর জেলে থাকার পর নির্দোষ প্রমাণিত হয়েছেন। মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি পি.এস. নরসিমহাও এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলেঙ্গানা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পল। মারাঠাদের সামরিক শক্তির পরিচয় বহনকারী 12টি দুর্গ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, প্রত্যেক ভারতীয় এই স্বীকৃতিতে খুশি যে 12টি দুর্গ ইউনেস্কোর তালিকায় স্থান পেয়েছে। তার মধ্যে 11টি দুর্গ মহারাষ্ট্রে ও একটি তামিলনাড়ুতে অবস্থিত। এই স্থানগুলিতে ভ্রমণে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী মহারাজের স্মৃতি বিজড়িত দুর্গগুলি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় স্থান পাওয়ায় ওই রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় 260 জনের মৃত্যুর এক মাসের মাথায় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এএআইবি তাদের 15 পাতার প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। গত রাতে প্রকাশিত এই রিপোর্টে বোয়িং 787-8 এবং 787-8 এর AI-171 বিমানটির ইঞ্জিনের গতি প্রকৃতি ও উড়ান শুরু হওয়ার পরপর ঘটনাবলী খতিয়ে দেখা হয়েছে। এতে বলা হয়েছে, যাত্রা শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যে ইঞ্জিন ফুয়েল কন্ট্রোল রান থেকে কাট অফ পজিশনে গিয়ে সুইচ অফ হয়ে যায়। এর ফলে এই বিপত্তি ঘটে। ককপিটের ভয়েস রেকর্ডারে শুনতে পাওয়া যায় এক পাইলট অপরজনকে জিজ্ঞাসা করছেন কেন তিনি ফুয়েল কাট অফ করলেন। জবাবে দ্বিতীয় পাইলট তিনি কিছু জানেন না বলে উত্তর দেন। পরে ফুয়েল কন্ট্রোল সুইচ অন করা সম্ভব হলেও ক্রমে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া আটকানো যায়নি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 1000 জনেরও বেশি কর্মচারীকে ছাঁটাই করেছে। সরকারি কর্মী কমানোর যে উদ্যোগ প্রশাসন নিয়েছে তারই বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে 1107 জন সিভিল সার্ভিস এবং 246 জন বিদেশ দপ্তরের কর্মী রয়েছেন। শরণার্থী দপ্তরের প্রায় সমস্ত কর্মীদেরই ছাঁটাই করা হয়েছে। রাশিয়া আজ ফের ইউক্রেনের ওপর একটি বড়সড় আকাশ হামলা চালিয়েছে। চলতি মাসে এটি চতুর্থ বৃহৎ হামলা। ইউক্রেন জুড়ে বিভিন্ন শহরে চালানো এই আক্রমণে প্রায় 600টি ড্রোন এবং 26টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন। চীনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে তাইওয়ান একটি উন্নত সামরিক ব্যবস্থা, দ্রুতগতির আর্টিলারি রকেট সমেত রকেট সিস্টেম মোতায়েন করার কাজ শুরু করেছে। আজ মধ্য তাইওয়ানের তাইচুংয়ে ডলফিনের সামরিক মহড়ার মাধ্যমে এই কাজ শুরু হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, বালি এবং ধূলিঝড় বর্তমানে 150টিরও বেশি দেশে 33 কোটির বেশি মানুষকে প্রভাবিত করেছে। রাষ্ট্রসংঘের এই সংস্থা জানিয়েছে, বার্ষিক প্রায় 200 কোটি টন ধূলিকণা নির্গত হয়, যার ক্ষতিকারক প্রভাব স্বাস্থ্য, অর্থনীতি এবং পরিবেশের উপর পড়ছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ 2025 থেকে 34 সালকে একটি ধূলিঝড় ও বালি দূষণ মোকাবিলার দশক হিসেবে ঘোষণা করেছে। উইম্বলডন ওপেন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা ইগা সুয়াতেকের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30টায়। এদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ইতালির জানিক সিনার গতবারের চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজের বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশ জুড়ে আয়োজিত রোজগার মেলায় ৫১,০০০-এরও বেশি চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। ছত্রপতি শিবাজী মহারাজের স্মৃতি বিজড়িত ১২টি দুর্গ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা পেয়েছে। উইম্বলডন ওপেন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলস ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা এবং ইগা সুয়াতেক মুখোমুখি হবেন। খবর শেষ হলো।